এখন রয়েছে নাম্বার 1 ভার্সেস নাম্বার 3। সিএম মাহির কিন্তু এখানে গাজাব একটা হেডশট দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পারলে দারুণ একটা হেডশটের সাথে রাউন্ডটা নিয়ে নিয়েছে। এই হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে কিন্তু আমরা দুইটা ভার্সেস নিয়ে চলে এসেছি, আর এরপরেই কিন্তু সেমিফাইনাল ম্যাচ রয়েছে। তবে আজকে কিন্তু রয়েছে নাম্বার 1 ভার্সেস নাম্বার 3। এখানে সিএম মাহির ভার্সেস দি এনআর। হেডশট রেট দেখে কিন্তু পুরাই মাথা নষ্ট, তবে আমরা আসল মাথা নষ্ট গেম প্লেটা দেখবো এই ম্যাচের ভিতরে। এইখানে দি এনআর কিন্তু দারুণ মুভমেন্টের সাথে সেইভাবে এগিয়ে যাচ্ছে সিএম মাহিরকে মারার জন্য। এখানে প্রথম রাউন্ডটা কে পাবে, প্রথম হেডশটটা কে দেবে, সিএম মাহির নাকি এনআর, সিএম মাহির নাকি এনআর? এখানে কে আগে হেডশটটা দেবে সেটা দেখার বিষয়। তবে এখানে দেখা যাক, বলতে না বলতেই মেরে দিয়েছে কিন্তু এনআর প্রথম হেডশটটা। এই ভিডিওটা কিন্তু গাইস বলেছিলাম পার্ট 2, অর্থাৎ যে টপ 10 প্লেয়ার ছিল তাদের মধ্যে ভার্সেস, সেই ভার্সেসের প্রথম রাউন্ডটা হচ্ছে এটা। তবে এখানে আমাদের টপ 10 প্লেয়ারদের মধ্যে একটা প্লেয়ার মিসিং, যার কারণে কিন্তু আমরা এখানে বাধ্য হয়ে দি এনআর কে নিয়ে ভার্সেস করতেছি। আজকের দুইটা ভার্সেসের পরেই কিন্তু আমরা পেয়ে যাব টোটাল যে প্লেয়ার তারা চলে আসছে সেমিফাইনাল। আর সেমিফাইনাল দেখা যাবে কে টিকে থাকতে পারে। এখানে টক্কর দেওয়ার লড়াই, এনআর কিন্তু এগিয়ে যাচ্ছে অপোনেন্টের সিএম মাহির কিন্তু এই পাশ দিয়ে দারুণ গ্লোয়াল মুভমেন্টের সাথে দারুণভাবে মুভমেন্ট করতেছে। এখানে তোমরা আবার বলতে পারো যে ভাই ডিএনআর যদি আর একটা সুযোগ পায় তাহলে বাকি প্লেয়ার গুলো কেন সুযোগ পাবে না? এখানে বিষয়টা হচ্ছে যে ডিএনআর হেরে গেলেও প্রথম রাউন্ড থেকে কিন্তু ছিটকে যাচ্ছে, আর যদি জিতেও যায় তারপরেও কিন্তু ছিটকে যাচ্ছে, কারণ এখানে একটা নিয়মের মধ্যে গেম প্লে হবে, কারোর প্রতি কোনো প্রকার অবিচার হবে না। এখানে সিএম মাহির কি আজকে পারবে দি নাম্বার 1 এনআর প্লেয়ারকে হারাইতে? এখানে গতদিন কিন্তু এনআর হেরে গিয়েছিল, তবে আজকে কিন্তু এনআর প্রচুর পরিমাণে খেপে আছে, যার কারণে তার চেষ্টা কিন্তু কোনো বিষয়ে কমতি নাই। গাইস, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও, কিন্তু এরপরে হচ্ছে আমাদের সেই সেমিফাইনাল ম্যাচ, আর সেমিফাইনালের পরেই কিন্তু আমাদের ফাইনাল ম্যাচটা চলে আসবে। আর সেই উইনিং প্রাইজটা কে জিতে নেবে, তবে উইনিং প্রাইজটা এখন বলা যাবে না। আর সেমিফাইনালের কিন্তু একটা ভিডিও আসবে, এখানে যেমন দেখতে পারতেছো পার্ট 2 আসছে, ওইখানে কিন্তু আসবে না, কারণ এখানে 5টা ভার্সেস হয়েছে, আর 5টা ভার্সেস এক ভিডিওতে দেখানো সম্ভব না। তবে এখানে বেশ ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে, তবে তাদের মধ্যে একটা রেসপেক্ট আছে। তবে লাস্ট জোনে গেম প্লে এখন দেখা যাবে দি এনআর মারবে না, সিএম মাহির মারবে। তবে এখানে লাস্ট পর্যায়ে বডি ড্যামেজ, তবে দেখা যাক। ওহো, এইখানে কিন্তু দি এনআর দুইটা রাউন্ড জিতে গেছে। তবে এইখানে সিএম মাহির কিন্তু এবার দারুণভাবে খেপে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সিএম মাহিরের আমরা সেই দুর্দান্ত গেম প্লেটা দেখতে পারতেছি। অপোনেন্টে আমাদের দি এনআর দারুণ মুভমেন্ট, সেটাও কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়। তবে এখানে আমরা সিএম মাহিরের থেকে কোনো রাউন্ড কিন্তু এখনো দেখতে পারি না, বলতে না বলতে দারুণভাবে গাজাব হেডশট মেরে দিয়েছে কিন্তু সিএম মাহির। কে হবে সেরার লড়াইয়ে কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এখানে দেখতে পারতেছো গাইস, সিএম মাহির কিন্তু স্পাস নিয়ে এগিয়ে যাচ্ছে, অপোনেন্টে আমাদের এনআর কিন্তু ডাবল 1887 নিয়ে এগিয়ে যাচ্ছে দারুণভাবে হেডশট দেওয়ার জন্য। তবে সেই হেডশটটা কে দেবে, আগে দেই এনআর নাকি সিএম মাহির? সিএম মাহিরের গেম প্লে কিন্তু দুর্দান্ত ছিল, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিলে। এই তো বলতে না বলতে চুমো শট দিয়ে দিয়েছে কিন্তু সিএম মাহির। ভাই, এদের গেম প্লে আমি বুঝে উঠতে পারি না যে এরা কে কখন কারে হেডশট দিবে, রাউন্ড কে কয়টার পরে উইন হবে, মানে কোনো বোঝার সিস্টেম নেই। এরা এমন ভাবে গেম প্লে করতেছে, মানে মনে হচ্ছে যে 2-2 এর পরে কমিন্দে কোনে রাউন্ড চলে যায়। এটা বুঝে ওঠা বড় দায়, মানে কে জিতবে কে, মানে এর কোনো দিক ঠিকই আমি খুঁজে বের করতে পারি না, মানে আন্দাজই করতে পারি না যে কে কখন কোন রাউন্ড পাবে বা কে উইন হতে পারে। মানে একজনরে এমন ভাবে অ্যাটাক দিচ্ছে, এমন ভাবে মুভমেন্ট করতেছে, এমন ভাবে সেভ নিয়ে গেম প্লে করতেছে, বা এমন ভাবে অ্যাটাক দিচ্ছে হেডশট দেওয়ার জন্য, এটা মানে অতুলনীয় ব্যাপার। খেলা কিন্তু লাস্ট পর্যায়ে, এখন বিষয়টা হচ্ছে কে আগে হেডশটটা দেবে এই পজিশনে এসে, এখন সেটা দেখার বিষয়। সিএম মাহির নাকি এনআর? আটকে গেল কেন? আমার নেটের সমস্যা। ও ভাই, কি অবস্থা না 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 না, এখানে সিএম মাহির দুর্ধর্ষ একটা হেডশট দিয়ে দিয়েছে। খেলা কিন্তু আবারও লাস্ট জোনে, মানে ভাই সেরা হতেই হবে। এই দেখো, বলতে না বলতে এনআর কিন্তু এইখানে সিএম মাহিরের হেলমেটটা নাই করে দিয়েছে। তবে সিএম মাহিরকে কিন্তু এখন হিল আপ করে নিতে হবে। তো দেখা যাক সেই সুযোগটা পায় কিনা, নাকি জোন চলে এসেছে অপোনেন্টে, দেখা যাক, সেটাই দেখার বিষয়। মেডি শেষ হয়ে গেছে, তবে এখন দেখার বিষয় হচ্ছে কে হেডশট দেবে, কে দেখা যাক আবার কি সেই জোনে পড়ে মরবে নাকি বডি শট। এখানে এনআর কিন্তু রাউন্ড উইন। গাইস, সবথেকে কম দামে ডায়মন্ড কেন jiobazar.com থেকে। আর এই ওয়েবসাইটে দিনরাত 24 ঘন্টা এআই সিস্টেমের মাধ্যমে মাত্র 10 সেকেন্ডে টপ আপ করা হয়। এটি হলো আমার দেখা সবথেকে বিশ্বস্ত একটি ওয়েবসাইট। আর এখানে কিন্তু ইউআইডি উইকলি মেম্বারশিপ মাত্র 134 টাকায়, মান্থলি 690 টাকায়। আর এখানে কিন্তু খুবই অল্প দামে ইউনিপিন ভাউচারও পেয়ে যাবে। এখানে বাংলাদেশের সবথেকে কম দামে সকল কিছু পাওয়া যায়। এই ওয়েবসাইটের নাম jiobazar.com। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের যে কোনো প্রকার সমস্যার জন্য নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো দেরি না করে তোমরা jiobazar.com থেকে ডায়মন্ড টপ আপ করো। যেখানে সম্মানের লড়াই, সেখানে কে কাকে হারায় এটাই দেখার বিষয়। তবে এখানে সিএম মাহির এগিয়ে আসতেছে, এনারও কিন্তু বেশ দারুণ ভাবে এখানে ঘুরে গিয়ে আবার দেওয়ার একটা হেডশটের চেষ্টা করতেছে। ও হো, নাইস শট দিয়ে দিয়েছে কিন্তু এনার। সিএম মাহির ভার্সেস দি এনআর, কেউ কাউকে কিন্তু দেবে না এক ফোঁটা ছাড়। এখানে সিএম মাহির কিন্তু একটু পিছিয়ে আছে, এনআর কিন্তু এগিয়ে আছে। দেখা যাক। ও ধ্বংসাত্মক হেডশট মেরে কিন্তু 5টি রাউন্ড নিয়ে নিয়েছে এনআর। তাহলে আজকে কি সিএম মাহির হেরে যাবে? দুজন কি তাহলে কাছে বাদ পড়ে যাবে? কে
বাদ পড়ে যাবে, সিএম মাহির কি টিকে থাকতে পারবে এই রাউন্ডে সেটা দেখার বিষয়। সিএম মাহির কি এখানে সেমিফাইনালে যেতে পারবে নাকি এখান থেকে বাদ পড়ে যাবে প্রথম রাউন্ডে সেটা দেখার বিষয়। তবে এখানে দেখা যাক কি হেডশট দিতে পারে সিএম মাহির, কি একটা আমরা রাউন্ড দেখতে পারবো কিনা। ও দেখে ফেলেছি পুরাই মাথা নষ্ট, আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু এখানে গেম প্লের মধ্যে। আর খেলা কিন্তু প্রতিবার লাস্ট জোনে এসে যাচ্ছে, কারণ এখানে টিকে থাকার লড়াই, কে টিকবে সেটাই আসল বিষয়, যার কারণে কিন্তু কেউ চান্স দিচ্ছে না, অথচ চেষ্টা করতেছে সুন্দরভাবে একটা হেডশট দিয়ে রাউন্ড নেওয়ার জন্য। তবে আবার লাস্ট জোনে আমরা এখানে দেখবো কার কাছ থেকে হেডশট দেখা যায়। এখানে না আহা, জোনে এলিমিনেট হয়ে গেল। কিন্তু মাহির এখানে কি সেমিফাইনালে যেতে পারবে নাকি বাদ পড়ে যাবে আবারও খেলা লাস্ট জোনে। এখানে মাহিরের একটা জিনিস হচ্ছে সে কামব্যাক করতে পারবে কি না। তাকে কামব্যাক করতে হলে অবশ্যই কিন্তু আর একটা রাউন্ড হারলেও চলবে না, এখানে একটা হেডশট দিয়ে দিয়েছে সুন্দর ছোট্টর পার। তবে আমরা রাউন্ডটা দেখতে চাবো এখানে কামব্যাক করতে পারবে কিনা, নাকি এনার রাউন্ড মানে ম্যাচটা উইন হয়ে যাবে সেটা দেখার বিষয়। ফ্রি স্টাইলে খেলার চেষ্টা এবং কি দুর্দার্শ হেডশট। মাহির কি কামব্যাক করতে পারবে নাকি এনার ম্যাচ জিতে যাবে, মাহির কি কামব্যাক করতে পারবে নাকি এনার জিতে যাবে, মাহির কি কামব্যাক করতে পারবে। এই তো কামব্যাক করে দিয়েছে, রাউন্ড কিন্তু 6-6 করে দিয়েছে সিএম মাহির, দারুণ ভাবে কামব্যাক করে দিয়েছে কিন্তু মাহির। এখনো সেমিফাইনালে যাওয়ার জন্য কিন্তু সিএম মাহিরের একটা সুযোগ আছে, সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবে নাকি এনার তাকে সহ বাড়ি নিয়ে চলে যাবে এই রাউন্ড থেকে সেটাই দেখার বিষয়। এটা কিন্তু দুর্দান্ত একটা গেম প্লে, জেতার নেশা কিন্তু সবার মাঝেই, আর সবার মাঝেই কিন্তু একটা ভালো কিছু করার চেষ্টা মনের মধ্যে সবারই থাকে, আর সেই সেরাটাই কিন্তু এখানে তারা দিয়ে যাচ্ছে। তবে আমরা আরেকটা হেডশট কার কাছ থেকে দেখতে পাবো, সিএম মাহির। হ্যাঁ, সিএম মাহির কিন্তু এখানে ধ্বংসাত্মক লীলা খেলা লাগিয়ে দিল দারুণভাবে কামব্যাক করে, সে কিন্তু ম্যাচটাই উইন করে দিল দারুণভাবে কামব্যাক করে, এবং সেই সাথে সে কিন্তু সেমিফাইনালের জন্য সিলেক্ট হয়ে গেল। তো এরপরে যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আলী এবং শ্রাবণ, যারা কিন্তু 7 এবং 6 ছিল। তবে এদের গেম প্লেটা আসল দেখতে হবে যে এরা কত দুর্দান্ত গেম প্লে করে। যে ম্যাচটা একটু আগে দেখতে পারলে এনআর ভার্সেস সিএম মাহির যেমনটা দুর্দান্ত গেম প্লে ছিল, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, কিভাবে কি কখন হবে এটা বোঝার সিস্টেম নাই, তেমনই কিন্তু এদের মাঝে দেখবা এই ম্যাচটা কোনো সিস্টেম কোনো কিছু বুঝতে পারবে না যে কে উইন হবে, কে জিতবে, কে হারবে, কে সেমিফাইনালে যাবে। ফ্রি স্টাইলে গেম প্লে, এখানে কিন্তু আলী ফ্রি স্টাইলে অজানা একটা দুর্দান্ত শট দিয়ে দিয়েছে। এখানে আমরা আবারও দেখতে পারতাছি কোনো প্রকার ওয়াল ছাড়া শুধু গান চেঞ্জ হচ্ছে, গান দুইজনে কিন্তু চেঞ্জ করতে করতে শ্রাবণ দারুণভাবে একটা হেডশট মেরে দিয়েছে। দেখো এদের গেম প্লে মানে হচ্ছে মানে কে যে একজন যে ভাই একটু ছাড় দিয়ে খেলবে না, মানে এখানে তো জিততে হবে ভাই, জিততে পারলে সেমিফাইনাল, সেমিফাইনালে মানে জিততে পারলে ফাইনাল, আর ফাইনালে জিততে পারলেই কিন্তু একটা অনেক বড়, বিশেষ করে প্রাইজটা বড় কিছু না, একটা নাম, একটা ভালো মানুষ দেখবে জানবে, এটা আর কি বড় বিষয়। শ্রাবণ কিন্তু দুইটা রাউন্ড নিয়ে নিয়েছে। এখানে আলী কিন্তু সেই ফ্রি স্টাইল গেম প্লে করতেছে না, সে কিন্তু চেষ্টা করতেছে তার আগের গেম প্লে ফিরিয়ে নিয়ে আসার জন্য, সেই আগের গ্লোয়াল মুভমেন্টকে আমরা দেখতে পারবো। আর অপোনেন্টের শ্রাবণ কিন্তু কোনো প্রকার কোনো বাধা নিষেধ মানতেছে না, সে তার স্টাইলে কিন্তু গ্লোয়াল মেরে গেম প্লে করতেছে। এই পাশে কিন্তু আলীও শুরু করে দিয়েছে দারুণভাবে গ্লোয়াল মেরে, তবে হেডশটটা আগে কে দেবে এখানে। আর আলী কিন্তু 2টা রাউন্ড হেরে আছে, এখানে শ্রাবণ কিন্তু 2টা রাউন্ড এগিয়ে, তবে হেডশটটা কারাতে দেখতে পারবো। এই তো মেরে দিয়েছে আলী, রাউন্ড কিন্তু সমান করে দিয়েছে। গাইস গত ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে নতুন একটা গ্রুপ খোলা হয়েছে যেখানে 1 ভার্সেস 1 করা হচ্ছে, যারা ভালো গেম প্লে করে, ভালো গেম প্লে ভিডিও ক্রিয়েট করে তাদের জন্য। এখানে ওইখানে 1 ভার্সেস 1 ওই গ্রুপে জিততে হবে, জিতে যেতেই কিন্তু নাম কামাইতে হবে। এই দেখো যেমন ভাবে আলী দুর্দান্ত গ্লোয়াল মুভমেন্টের সাথে হেডশটটা মারলো। দেখো বললাম না এদের মানে কোনো সিস্টেমই বুঝার কায়দা নেই ভাই রে ভাই। মানে প্রথমে দেখলাম যে আলীর গেম প্লেটা নর্মাল, পরে দেখি যে আলী খেপে গেছে। এখানে দেখা যাক আলী খেপে যে আবার এই দেখো বলতে না বলতে কিন্তু এখানে আলী আবার ফর্মে চলে এসেছে। আলী কিন্তু এখানে গ্লোয়াল নিয়ে বারবার উড়িয়ে বেড়াচ্ছে, আগের স্টাইল কিন্তু সে শুরু করে দিয়েছে। তবে আমরা দেখেছি শ্রাবণ কিন্তু অপোনেন্টে কোনো অংশে কম ছিল না, আলী যেরকমটা শুরু করছে ফর্মে চলে এসেছে। এখানে শ্রাবণের ফর্মটা কিন্তু আমরা এখন দেখতে পারবো, কারণ শ্রাবণ কিন্তু দুইটা রাউন্ড পিছিয়ে আছে। এখানে টক্কর দিতে হলে অবশ্যই রাউন্ড হতে হবে, রাউন্ড উইন হওয়ার কোনো বিকল্প পথ নেই, ম্যাচ জিততে হবে। এই দেখো 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 কিভাবে এরা কামব্যাক করে, কিভাবে কখন হেডশট দেয়, মানে চোখের পলকে। এখানে দুইজনে কিন্তু ওল্ড ক্রিয়েটর, ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার এবং ওল্ড গেম প্লে করে, তাদের গেম প্লে স্টাইল কিন্তু এখানে বললাম যে আলীর গত ভিডিওতে বলেছিলাম যে গেম প্লে স্টাইলটা ফিরিয়ে নিয়ে আসতে, আলী কিন্তু এখানে ফিরিয়ে নিয়ে এসেছে দারুণভাবে মুভমেন্ট করতে করতে। শ্রাবণ কিন্তু আবার ফর্মে সুমো শট মেরে দিয়েছে। এখানে কে কখন ফর্মে চলে আসে, কে কখন কারে হেডশট মেরে ভরে দিয়ে উড়ে চলে যায়, এটা বলতে আমি পারলাম না, মানে আমি চিন্তাই করতে পারতাছি না। আচ্ছা গাইস, তোমরা ভিডিওটা পর্যন্ত যারা দেখেছো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর একটা জিনিস তোমাদের হচ্ছে, তোমরা আন্দাজ করো যে ম্যাচটা কে জিতবে। তো যাই হোক, এখানে আলী কিন্তু এগিয়ে যাচ্ছে, শ্রাবণ অপোনেন্টে না পুরা কিন্তু হেলমেট উড়াই দিয়ে একদম শুয়াই দিয়ে ঘুরাই ফেলিয়ে দিয়েছে। এখানে খেলা লাস্ট জোনে আলী কিন্তু এগিয়ে যাচ্ছে অপোনেন্টে, শ্রাবণ কিন্তু দারুণভাবে হেডশট দেওয়ার চেষ্টা করতে শ্রাবণ কামব্যাক করে দিয়েছে, রাউন্ড কিন্তু পাস করে দিয়েছে। এখানে শ্রাবণ দারুণভাবে মুভমেন্ট দেখাচ্ছে একদম অমায়িক ভাবে। গাইস ফাইনালের দিন কিন্তু ফুল ম্যাচ দেখতে পারবা, কারণ এখন হচ্ছে অনেকগুলো ভার্সেস, ধরো 2-3টা ভার্সেস দেখাই দেখলে একটু কাটকুট করে বানাইতে হয়।
হয়। এখানে দেখো শ্রাবণ কিন্তু আবারও হেডশট মেরে 6টা রাউন্ড উইন হয়ে গিয়েছে। তবে এখানে বিষয়টা হচ্ছে যে আর একটা রাউন্ড যদি শ্রাবণ পেয়ে যায় তাহলে কিন্তু শ্রাবণ চলে যাচ্ছে সেমিফাইনালে। তাহলে শ্রাবণ সেমিফাইনালে চলে যাবে নাকি আলী আবার কামব্যাক করে চলে আসবে? আলী দুইটা রাউন্ড হারিয়ে শ্রাবণকে পিছে ফেলিয়ে সে সেমিফাইনালে চলে যাবে। তবে হেডশট কিন্তু মেরেছে, হেলমেটটা কিন্তু উড়েছে, তবে আবার দুইবার হেলমেটটা কিন্তু উড়িয়ে দিল আলী। শ্রাবণ নাকি আলী, শ্রাবণ নাকি আলী, কে জিতবে? এখানে আমার নেটের ডিস্টার্ব খালি। তবে শ্রাবণ নাকি আলী, এখানে হেডশটটা আমরা কার কাছ থেকে দেখতে পেলাম? এবং আলী কিন্তু এখানে ধ্বংসাত্মক লীলা খেলা দেখিয়ে নমস্কার জানিয়ে সে কিন্তু শ্রাবণকে বিদায় জানিয়ে চলে আসলো সে সেমিফাইনালে কিন্তু চলে আসলো গাইস। সেমিফাইনাল ম্যাচটা খুব দ্রুত চলে আসবে। তবে এখন আমি জানিয়ে দিচ্ছি সেমিফাইনালে কারা কারা গেল। প্রথমে রয়েছে নোটাক্স, তারপরে রয়েছে রিয়েল এমবট, তারপরে রয়েছে স্ট্রাইক জট, সিএম মাহির এবং লাস্টে রয়েছে আলী। এখন দেখার বিষয় সেমিফাইনাল ম্যাচগুলো গেম প্লে করার পরে ফাইনালে কারা কারা যাচ্ছে। তবে এখানে একটা ঝামেলা হয়ে গেছে আমাদের একটা প্লেয়ার মিসিং হওয়ার কারণে। তবে যাই হোক গাইস, ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিও। আর যারা ভালো গেম প্লে ক্রিয়েটর আছে আরো অনেকে, তাদের মাঝে কিন্তু ট্রাই আউট নিয়ে তাদের মাঝেও কিন্তু নতুন একটা ভার্সেস সেমিফাইনাল ফাইনাল সবকিছু চলে আসবে। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ গাইস।